স্বাগতম জানাই আইটি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করতে হয় এবং এক্সেল ফাইলের যে নাম থাকে এটাকে কিভাবে রিনেম করতে হবে এবং এক্সেল ফাইলের ভিতরে কিভাবে কাজ করব এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। এক্সেল শীট সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত শিখব। শুরু করতেছি আজকের ভিডিওটা। আমরা সরাসরি মনিটরের উপরে চলে আসব এবং মনিটরের উপরে ফাঁকা জায়গাতে মাউস পয়েন্ট রেখে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক দিব এবং এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা নিউ অপশানে আসব। নিউ অপশান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই অপশানটাতে চলে আসব। এখানে আমার মাইক্রোসফট এক্সেল ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে ব্লু মার্ক হয়ে রয়েছে এখানে আমরা নাম দিলে সরাসরি নাম উঠবে। তো আমি এখান থেকে আমার নাম দিয়ে দিলাম এবং বাইরে একটা ক্লিক দিলে নামটা সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি এক্সেল ফাইলটার নামটাকে রিনেম করতে যাই তো এক্সেল এই ফাইলটার উপরে আসব এবং রাইট বাটনে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে লেখা আছে শো মোর অপশান। এই অপশানের ভিতরে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসি এখানে আছে রিনেম। তো রিনেম অপশানের উপরে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে নতুন নাম সংযুক্ত করতে পারবো। তো আমি এখান থেকে এবিসিডি দিয়ে দিচ্ছি। এবিসিডি দিয়ে দিলাম নতুন নামের জায়গায় এবং বাইরে একটা ক্লিক করলাম। এখানে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এই ফাইলটার উপরে মাউস পয়েন্ট দিয়ে দুইবার ক্লিক দিব লেফট বাটনে মাউসের। তো আমার এক্সেল ফাইলটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের এক্সেলের যে মেনুগুলো আছে, প্রথমে আছে ফাইল মেনু, তারপরে আছে হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডেট, রিভিউ, ভিউ এবং হেল্প, অ্যাক্রোবাট, পাওয়ার, পিভট। তো আমরা দেখব এক্সেল শিটের এই যে সাদা অংশটুকু দেখা যায় এই অংশটুকু আমরা বলে থাকি ওয়ার্কশিট বা ওয়ার্ক এরিয়া। আমাদের যত ধরনের কাজ করতে হয় এই ওয়ার্ক এরিয়ার ভিতরে এবং এই যে প্রতিটা সেলে ক্লিক দিলে মার্ক হয়ে থাকে এটাকে আমরা সেল বলে থাকি। এবং এখানে উপর থেকে দেওয়া আছে এবিসিডি, এগুলো হচ্ছে এখানে কলাম এবং 1 2 3 4 এইভাবে দেওয়া আছে, এটাকে আমরা বলে থাকি রো। এখন রোটা হচ্ছে ডান থেকে বামে থাকে এবং কলামটা হচ্ছে উপর থেকে নিচে থাকে। এবং এখানে হচ্ছে আমাদের রো এবং কলামের জন্য যে সেলগুলো আছে এই সেলটাকে আমরা এখানে সেল নাম্বার দেখতে পাই। কোনো একটা সেলের উপরে যদি আমি ক্লিক দেই এখান থেকে তাহলে আমাদের উপরে এই জায়গাটাতে নেম বক্সের ভিতরে আমাদের সেল নাম্বারটা এখানে শো করে এবং উপরে যে খালি একটা বার দেখতে পাচ্ছি এটাকে আমরা ফর্মুলা বার হিসেবে চিনে থাকি। এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা যদি কোনো একটা সেলের উপরে ক্লিক রাখি এবং ফর্মুলা বারের ভিতর গিয়ে যদি আমরা টাইপিং করি তাহলে আমরা যে লেখা লিখব সে লেখাটা এখানে দেখতে পাবো। এবং সরাসরি আমরা এক্সেল শিটের ভিতরেও লিখে দিতে পারি।
এখান থেকে আজকে দেখব এক্সেল শিটের রো এবং কলাম সংখ্যা। তো আমাদের এই যে কলামগুলো আছে মাইক্রোসফট এক্সেল শিটের ভিতরে কলাম আছে 16,384টি এবং রো আছে 10,48,576টি। তো আমরা এখানে কর্নারে মাউস পয়েন্ট রেখে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের এই যে নেম বার আছে, নেম বারের মধ্যে আমরা সব সেলগুলোর নাম্বার দেখতে পাবো। এখানে যদি আমি ক্লিক দিয়ে ধরি তাহলে আমার এখানে রো নাম্বারগুলো দেখাচ্ছে 10,48,576 আর বলতে এখানে রো বোঝানো হচ্ছে এবং কলাম আছে 16,384টি। এবং এক্সেল শিটের ভিতরে দুইটা স্ক্রল বার থাকে, একটা হচ্ছে ভার্টিক্যালি এবং একটা হচ্ছে হরিজন্টালি স্ক্রল বার। এবং আমরা এই জায়গাটির ভিতরে নতুন একটি শীট যদি যোগ করতে চাই, তো এখানে দেখেন আমার একটি প্লাস আইকন আছে। প্লাস আইকনে যদি আমরা ক্লিক দেই তাহলে এখানে নতুন শীট যুক্ত হয়ে যাবে। আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে শীটের নাম পরিবর্তন করে দিতে পারি। আমি এখানে এবিসি হাইফেন দিয়ে অন দিলাম, এটা হচ্ছে আমার শীটের নাম। এখন যদি আমার এই শীটটাকে ডিলিট করার প্রয়োজন হয় আমি এখানে মাউস বাটন দিয়ে ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে এখান থেকে ওকে দিলে শীটটি আমার এক্সেল ফাইল থেকে ডিলিট হয়ে যাবে। এবং এখানে যদি রিনেম করার প্রয়োজন হয় তো আমরা ডাবল ক্লিকের মাধ্যমেও রিনেম করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম করে দিতে পারি। রিনেম করলে আমাদের নতুন যে নাম সেটা বসাই দিতে হবে। আমি এখান থেকে XYZ দিয়ে দিচ্ছি, দিয়ে বাইরে ক্লিক করতেছি। এটা হচ্ছে আমার নতুন যে নাম বসালাম সেটা। তো এইভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল শিটের ভিতরে নতুন শীট সংযুক্ত করে এটা রিনেম করে দিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটা। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।